হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা নিজেকে ভালো রেখেছেন বা ভালো রাখার চেষ্টা করছেন। আজ একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার আজকের ব্লগে সকলকে স্বাগত। আজ 9ই মে, শনিবার। রোদ ঝলমলে পরিষ্কার আকাশ আজ। রোজ সকালে এই জানলার কাছে এসে দাঁড়াই আর দু চোখ ভরে আকাশের বিশালতা, প্রকৃতির রূপ রং অনুভব করি। পাখিগুলো কিচিরমিচির করে, বেশ ভালো লাগে। আর বিভিন্ন চিন্তা মাথায় ঘুরঘুর করতে থাকে। জানেন, আমার মনে হয় আমরা যেন হাসির ছলেও কাউকে অপমান না করি, কারণ অপমান জিনিসটা সত্যিই খুব কষ্টদায়ক। আর আমার ব্যক্তিগতভাবে মনে হয় যাকে অপমান করা হয় তার থেকে বেশি ছোট হয়ে যায় সেই মানুষটা যে অন্যকে অপমান করে। আমরা অনেক সময় মানুষকে তার টাকা, ইনকাম বা অবস্থান দিয়ে বিচার করে ফেলি, কিন্তু সত্যি বলতে মানুষের আসল পরিচয় তার চরিত্রে, ব্যবহারে আর কর্মে। মানুষ হয়তো অনেক কিছু ভুলে যায়, কিন্তু কারো ব্যবহার কখনোই ভোলে না। একটা ভালো ব্যবহার যেমন সারা জীবন মনে থাকে, তেমনি খারাপ ব্যবহারও কিন্তু গভীর ক্ষত তৈরি করে। তাই কাউকে সম্মান করতে না পারি, আমরা যেন অপমান না করি কাউকে। কারো অভাব, কষ্ট বা জীবনের পরিস্থিতি নিয়ে হাসাহাসি করা কখনোই উচিত নয়, কারণ প্রত্যেক মানুষই নিজের জীবনে কোনো না কোনো লড়াই লড়ছে। আমরা যদি নিজেদের ব্যবহারটা একটু সুন্দর করতে পারি, তাহলে দেখবেন জীবনে চলার পথটাও অনেক সুন্দর হয়ে যায়। আপনারাও কি তাই মনে করেন? কমেন্টে অবশ্যই জানাবেন। কথা বলতে বলতে আজকের বাড়ির কাজগুলোও এগিয়ে নিলাম। কয়েকটা জামা ডিটারজেন্টে দিলাম, 30 মিনিট থেকে 1 ঘন্টা ভেজানোর পর কেচে নেব। আর তার মাঝে রান্নার কাজটাও কিছুটা এগিয়ে রাখব। সকালে উঠে হাতের কাজগুলো শেষ করে 1 গ্লাস ছোলার ছাতু বানিয়ে নিয়েছিলাম নিজের জন্য। এই গেল আর্লি মর্নিংয়ের হালকা খাবার। 10টার দিকে খাওয়ার জন্য আজ রেখেছিলাম পান্তা ভাত, আলু আর বেগুন ভাজা দিয়ে। আজ দুপুরেও বেশি কিছু রান্না করিনি, একেবারেই সিম্পল। কুমড়ো আলু পুঁই শাক দিয়ে ঘন্ট আর পাতলা মসুরির ডাল। আর বিকেলের দিকে বেরিয়েছিলাম, কিন্তু কোথায় বেরিয়েছিলাম তা তো বলতে পারবো না। আসলে অনেক সময় এমন হয় যে চলো ঘুরে আসি, কিন্তু কোথায় ঘুরে আসি সে নেই ঠিক। তবুও বাইরের বিকেলের পরিবেশটা ভীষণ সুন্দর ছিল। নির্মল আকাশ, আর ফেরার পথে খেলাম ধোসা। শিলিগুড়িতে 1 প্লেট ধোসা 50 টাকা, সাথে 3 ধরনের জিনিস, একটা নারকেল চাটনি ছিল, আর একটা টমেটো চাটনি, আর একটা সাম্বার, ওই ঝোলের মতো যেটা। এইভাবে সুন্দর এক বিকাল কাটিয়ে ভাড়া বাড়িতে ফিরে এলাম। আকাশটা দেখুন কি অপূর্ব লাগছে। যতটা কাছে যাচ্ছি আরও যেন সুন্দর হয়ে উঠছে আকাশটা। আজকের ব্লগটা এখানেই রাখছি। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।